এই ঈমান, এই জজবা, অনুপ্রেরণা, এই আগ্রহ, এই রকমের আল্লাহর কাছে ভালো আশা আকাঙ্ক্ষা নিয়ে কয়জন লোক ইসলাম শিখছে আর আমল করছে? কিছু মানুষ আছে না শিখছে না আমল করছে, হতভাগা। আর কিছু মানুষ আছে যারা আমল করছে কিন্তু জাহালাতের সাথে, অজ্ঞতার সাথে, না জেনে অন্ধকার রাতে হাত পা মারছে। অন্ধকার রাতে যদি ডানে বামে সব জায়গায় হাত পা মারে তাহলে সাপেও হাত পড়তে পারে। যারা লকড়ি টুকায়, লকড়ি কুড়ায়, তাদের সম্পর্কে আরবিতে প্রবাদ রয়েছে, হাতে লাইলিন, রাত্রের লকড়ি কাঠি সংগ্রহকারী। তো রাতে যারা লকড়ি মনে করে সাপে হাত দেয়। তো যারা অজ্ঞতার সাথে, অজ্ঞতার অন্ধকারে থেকে আমল করছে কিছু, আমাদের সমাজের অধিকাংশ আমলকারীরা এরকম, দিন সম্পর্কে সুন্নাত জানে না, বিদাত জানে না, সহি জানে না, জয়ীফ, সব জয়ীফই জাল জয়ীফ বেশি জানে, আমল করে। ওদের অবস্থাটা ওই রকমই, যে অন্ধকার রাতে সাপে হাত দেওয়ার মতো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আর এক জাতি আবার হতভাগা, কিছু জানে কিন্তু বেআমল, সেই দলে যেন আল্লাহ সামল না করেন। যা জানবেন আমলের চেষ্টা করবেন। আমল দুই রকম, ফরজ এবং নফল। আজকের বিষয়বস্তু হচ্ছে নফল কিছু ইবাদত বন্দেগী সম্পর্কে। 10টি ইবাদত আপনার সামনে পেশ করব, নফল ইবাদত বন্দেগী। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা বান্দার এই পার্থিব জীবনের মুখ্য উদ্দেশ্য। যে যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, সান্নিধ্য লাভ করতে পারে, যে যত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছিতে পারে, যারা মানব জাতির সবচেয়ে ভালো মানুষ, নবী রসুলগণ আর তাদের যারা সাথী সঙ্গী, সাহাবাই কেরামগণ, ঈসা আলাইহিস সালামের হাওয়ারি, মূসা আলাইহিস সালামের সঙ্গী, এভাবে নবী রসুলের জীবদ্দশায় যারা নবী রসুলকে সরাসরি দেখেছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারা এবং তারপরে তাদের অনুসারী নিষ্ঠার সাথে যারা, এরা হচ্ছে ভালো মানুষ। তো এরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে। এই বৈশিষ্ট্য, এই গুণ যেন আমার আপনার মধ্যে থাকে। দুনিয়ার স্বার্থ যাদের সাথে জড়িত আছে, আমরা সবাই তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে চেষ্টা করি, যে এর সাথে সম্পর্ক রাখলে, একটু গাঢ় সম্পর্ক করতে পারলে কিছু লাভ হবে, কাজে আসবে কোনো সময়। তুচ্ছ দুনিয়ার জন্য কটা দিন বাঁচবেন, তাই কত মরিয়া হয়ে চেষ্টা করছেন অনেকে সফল হচ্ছেন তুচ্ছ দুনিয়াতে, আর অনেকে ব্যর্থ হচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করে কেউ ব্যর্থ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য কেউ মেহনত করলে তার মেহনত ব্যর্থ যায় না, নিষ্ফল হয় না, হবে। চেষ্টা করলে পাবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমার পথে যারা সর্বাত্মক প্রচেষ্টা করবে, মুজাহাদা করবে, মনের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যারা সংগ্রাম করে, লড়াই করে, মন চাইছে আয়েশ আরাম, গাফিলতি, ঘুম, বসে থাকি, গল্প করি, আড্ডা দিয়ে বেড়াই, ঘুরে বেড়াই, যেমন করছে অধিকাংশ মানুষ, আপনি তার বিপরীত ভালো কাজগুলি করছেন, এলেম শিখছেন, আমল করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, ফরজ আদায়ের যত্ন করছেন, তার সাথে নফল বেশি বেশি সুন্নত নফলের চেষ্টা করছেন। এগুলো হচ্ছে মুজাহাদা, চেষ্টা করা। আমরা মানুষ অন্যদের মতো, চেষ্টা না করলে কখনো কাজ হবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার পথে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ বলছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই তাদেরকে আমার পথের পথিক বানাবো, রাস্তা দেখাবো। আল্লাহ সন্তুষ্টির রাস্তা দেখাবেন, আল্লাহ নৈকট্যের রাস্তা দেখাবেন, জান্নাতের রাস্তা আল্লাহ দেখাবেন যদি চেষ্টা করেন। তো এই মর্মে একটি হাদিসে কুদসি দিয়ে শুরু করি। হাদিসে কুদসি বড় আছে, যদি ওর ব্যাখ্যা করি তো আজকের 1 ঘন্টার আলোচনা ওতেই চলে যাবে, যেহেতু সেটি মুখ্য বস্তু না, তার একটা অংশ। সেটা হচ্ছে নফল ইবাদত বন্দেগী। নফল ইবাদত বন্দেগী। আল্লাহ
রাব্বুল আলামিন এখানে আল্লাহর নেক বান্দা, আল্লাহর যারা বন্ধু, তাদের কথা বর্ণনা করেছেন। এই হাদিসে কুদসিতে সাহাবী আবু রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন। হাদিসে যদি আল্লাহর কথা আসে, যে কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন, সেটিকে কি বলা হয়? হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক পবিত্র কুদ্দুস, তার সাথে সম্পৃক্ত করে হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। তাহলে এই কথাতে বুঝতে পারলেন যে কেউ যদি জিজ্ঞাসা করে হাদিসে কুদসি কেন বলছেন, আল্লাহ হচ্ছে আল কুদ্দুস। আল কুদস মানে হচ্ছে অতি পবিত্র, যে সত্তা সমস্ত দোষ ত্রুটি ঘাটতি দুর্বলতা অভাব থেকে পাক পবিত্র, সেই সত্তার বাণী যা কোরআনে কারিমে নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে ওহীর মাধ্যমে জেনে বর্ণনা করেছেন। তো হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ ইবাদত বন্দেগীর কথা বলেছেন, যে বান্দা ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবে এবং আমার কাছে ফরজ ইবাদত বন্দেগী সবচেয়ে প্রিয়।